অ্যাম আসসালামু আলাইকুম। রিসেন্ট রাজ বুবলির একটা কাহিনী নিয়ে একটা মিথ্যা গুজব নিয়ে কিছু কথা বলতে চাই, কিছু কথা ক্লিয়ার করতে চাই যে বুবলির সাথে কি হচ্ছে বা কি হয়েছে। যেমন যখনই বুবলি ভালো কিছু করে বা যার সাথে সিনেমা হিট হয়, ঠিক তখনই ইচ্ছে করে বুবলির নামে কিছু না কিছু কাহিনী রটায় সিন্ডিকেট দলরা। যেমন সাকিব-বুবলির মধ্যে বিচ্ছেদ ঘটানোর ১ম ষড়যন্ত্র ছিল বুবলি আমেরিকায় থাকার সময় সাকিব-পূজার 'গুলোই' মুভির সময় শাকিব খানকে এবং পূজাকে নিয়ে স্ক্যান্ডাল ছড়ানো হয়। এতে করে বুবলি ও সাকিবকে নিয়ে বুঝে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি করে সাকিব আর বুবলির মধ্যে। এরপর বুবলি যখন শাকিব খানের বাইরে সিয়ামের সাথে 'টান' মুভিটা করে এবং আপনারা জানেন ৭ নম্বর ফ্লোরে ওয়েব সিরিজও করে রায়ান রাফির সাথে। তখন বুবলির এই সাফল্য দেখে ষড়যন্ত্র করে রাফি এবং বুবলির সাথে একটা প্রেমের গুঞ্জন রটায়। পরে তার প্রমাণও হয়েছে যে এটা মিথ্যা। তমা মির্জা নিজের ভুল স্বীকার করেছে। যদিও এখন সাকিব-বুবলির মধ্যে ভালো সম্পর্ক নাও থাকে, তবুও রাফির সাথে বুবলির এই গুঞ্জন যদি সত্যিই হয়, তাহলে কিন্তু শাকিব খান কখনোই 'তুফান' মুভিতে কাজ করত না। সেটা আপনারা সবাই জানেন। এটা পুরাই মিথ্যা। রাফিও নিজে অনেকবার বলেছেন ইন্টারভিউতে। তমা মির্জাও তার ভুল বুঝতে পেরেছে। আসেন আরেকটা কথা, আরেকটা যেটা বেশি ভাইরাল হয়েছিল, বুবলি যখন টিএম ফিল্মের 'খেলা হবে' মুভিতে চুক্তিবদ্ধ হয়েছে, যেটা সবাই জেনেছেন, অনেক নিউজ হয়েছিল। তখন এক সিন্ডিকেটের দল তার কিছু ভাড়া করা একটা সিন্ডিকেট ভোন্দের দল আরকি। ভোন লাগিয়ে তাপস ভাইয়ার স্ত্রী মনির ভাবির কান ভারী করেছে। তখন এরপর একতরফা কল রেকর্ড ফাঁস করেছেন আমাদের একজন নায়িকা। এটা তো আপনারা জানেন। যদিও সে তার সাবেক স্বামীর কাছে, আপনারা জানেন ডিভোর্সের আগে এক হিরোর সাথে নাকি শাকিব খান ধরেছেন, এটা বলেছেন এবং হাতে নাতে ধরেছেন বাচ্চাকে গৃহ পরিচালক ওই জয়কে যে দেখাশোনা করে তার কাছে রেখে বয়ফ্রেন্ড নিয়ে নাকি দুবাই ঘুরতে গিয়েছিল। সে সুবাদে কিন্তু আমাদের শাকিব খানের এক্স ওয়াইফকে ডিভোর্স দেয়। যাই হোক, এটা কেন বললাম, সবসময় পরকীয়া শুধু বুবলির গায়ের উপর একটা ট্যাগ দিতে চায় বারবার। এইজন্য কথাটা বললাম। পরে তাপস মুন্নি এই ষড়যন্ত্র কিন্তু বুঝতে পেরেছে। সব সত্যি প্রকাশ করে বুবলির কাছে মুন্নি ভাবি ক্ষমা চায়, বলে আমার ভুল হয়েছে, এটা বলেছে চ্যানেল আইতে। সেটা আমরা ইন্টারভিউতে দেখেছিলাম। আর সে ওই সিন্ডিকেট দলের একজন ডিবি অফিস পর্যন্ত গিয়েছেন, সেটাও জানেন। এবং সে লাইভে যা বলেছেন, সে লাইভটাও ডিলিট করতে বাধ্য হয়েছেন। দেখেছেন আপনারা। তার নিজেকে সংশোধন এখনো করেনি, বরং ষড়যন্ত্র ব্যর্থ হয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করছেন ওই সিন্ডিকেটের দলেরা। এখানে বুবলির সঠিকতার প্রমাণ পাওয়া যায়। বুবলি সাকিব বিট যখন কোয়ালিটি টাইম স্পেন্ড করে, তখন সেই নায়িকা কোয়ালিটি টাইম অর্থ না বুঝে কোয়ালিটি টাইমকে ভিন্নভাবে প্রকাশ করে এই সিন্ডিকেট নায়িকার লজ্জা কি হবে না আমি জানি না। এই যে কোয়ালিটি টাইমটাকে ভিন্নভাবে উনি প্রকাশ করতে চাচ্ছেন যে কোয়ালিটি টাইমটা খুবই খারাপ। কোয়ালিটি টাইমটা হচ্ছে স্বামী-স্ত্রী গোপন মানে গোপন টাইম ইউজ করা, পার্সোনাল টাইম ইউজ করাকে উনি কোয়ালিটি টাইমটাকে মিন করতে চেয়েছে, আমাকে বুঝাইতে চেয়েছে পাবলিককে। কিন্তু পাবলিক তো অতটা বোকা না। পাবলিক তো কোয়ালিটি টাইম বুঝে। কোয়ালিটি টাইম একটা বেস্ট টাইম, একটা ভালো টাইম কাটাচ্ছিল। এটা সবার সাথে কোয়ালিটি টাইম কাটানো যায়। এটা ভাইয়ের সাথে, বোনের সাথে, বাবার সাথে। ফ্যামিলি টাইম ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম কাটাচ্ছে। এরকম হয় এভেইলেবল। যাই তবে আমার মনে হয় এসব করে তারা বোকামির পরিচয় দিচ্ছে। তার যার পেছনে লেগে আছে সে এসব পাত্তাও দেওয়ার প্রয়োজন মনে করে না। মানুষ এখন ষড়যন্ত্র নোংরামির পিছনে কাদের হাত আছে সব বুঝে। সবাই বুঝে এসব কার হাত আছে, কাদের হাত আছে সবাই বুঝে। সো হিংসা করে পাগলামি-ছাগলামি করে এসব গুজব বানিয়ে লাভ নেই। বুবলি কাজ করে যাবে, বুবলি কাজ দিয়ে মানুষের মন জয় করে নিবে। আসলে বুবলির জায়গায় বুবলি সৎ থাকলে কেউ তাকে ঝরে ফেলতে পারবে না। আসলে সততাই হচ্ছে মেইন একটা হাতিয়ার। তাই বুবলি তার কাজ দিয়ে মানুষের মন জয় করে নিবে। আর তেমন কিছু হলে আমরাও জানবো, আপনারাও জানবেন। আর বিয়ে-শাদী করা খারাপ জিনিস না, বিয়ে করা ভালো জিনিস। আর খবরের নিউজে বলেও এই নিউজটা সত্যতা নাই, বাট উইকিপিডিয়াতে দেখাচ্ছে। ওরা নিজেরাই জানে এটা সত্যতা নাই, তারপরেও কেন এই গুঞ্জনটাকে এত হাইলাইট করে প্রকাশ করছেন মিডিয়া জার্নালিস্টগুলো আমি জানি না।